এলাকার নেতাগোতা সবসময় পদ্মা নদীর বালি উত্তোলন করছে, এলাকার লোকজন সব ঝুঁকিপূর্ণ বাস করছে। আমরা চাই যে এখান থেকে মাটি না কাটুক। নদীর তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু, নিচের মাটি সরে যাওয়ায় বাঁধের অনেকাংশের ব্লক ধসে পড়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রানীনগর বালুমহল ইজারা দেয় জেলা প্রশাসন, কিন্তু ইজারা নিয়ে পুরো পদ্মা নদী থেকেই বালু তুলছেন ইজারাদার। অভিযোগ উঠেছে অবৈধভাবে পদ্মার তীর সংলগ্ন এলাকা থেকেও বালু তোলা হচ্ছে, এমনকি অনেক এলাকায় এসব বালু রাখা হচ্ছে বাঁধের উপরেই। এলাকাবাসী জানান, এরই মধ্যে বাঁধের একাংশে ধস শুরু হয়েছে, ঝুঁকিতে আছে তীরবর্তী জনপদ। কেউ প্রতিবাদ করলে করা হচ্ছে হামলা ও মামলা। কিছু চক্রী মহাল এই যে এলাকার নেতাগোতা সবসময় পদ্মা নদীর বালি উত্তোলন করছে, মাটি কাটছে অবৈধভাবে। এলাকার লোকজন সব ঝুঁকিপূর্ণ বাস করছে, তাহলে কোটি কোটি সরকার টাকা দিচ্ছে, তাহলে নদী বাঁধা লাভ কি হয়েছে? এই নদীটা কিন্তু 10 কিলোমিটার দূরে ছিল, কিন্তু কাটতে কাটতে এই পর্যন্ত এসেছে। 1 বছরে 3 বার বাড়ি ভেঙেছে এই পদ্মার টাইছে। আমরা হুমকির সম্মুখীন, সেহেতু আমরা এর প্রতিকার চাই। আমরা চাই যে এখান থেকে মাটি না কাটুক। এ নিয়ে কোনো তথ্যই জানে না পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী থেকে বালু অবৈধভাবে উঠেছে, এটা আমরা যদি কোনো তথ্য পাই তো আমরা সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনকে আমরা অবহিত করি এবং প্রশাসন সেটা ব্যবস্থা গ্রহণ করে। গত বছরের 23 এপ্রিল সদরের জনতারহাট এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম জিয়া নামে একজন নিহত হন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।